আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি সেমাই পুডিং তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল। এটা কিন্তু আপনারা চাইলে ঈদের সময়, ঈদের পরে কিন্তু আরও অনেক রকম দাওয়াতের আয়োজন করতে হয়, অনেক দাওয়াত থাকে। আপনারা চাইলে ওই সময়ে কিন্তু এটা তৈরি করতে পারেন। মেহমানদের জন্য আপনারা যে কোনো সময়ে এই পুডিংটা তৈরি করতে পারেন। এতটাই সহজ এবং এতটাই টেস্টি, আপনারা কিন্তু এটা তৈরি না করলে বুঝবেন না। অনেক রকম তো পুডিং ট্রাই করা হয়েছে, এবার একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করবেন। এটা কিন্তু সবাই খুব পছন্দ করবে, ছোট থেকে বড়। এটা আর এতটাই সহজ, খুব ঝটপট, অল্প উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায়। আপনারা যদি কোনো দাওয়াতের আয়োজন করেন, এটা আগের রাতে তৈরি করে রাখবেন, ঠান্ডা ঠান্ডা মেহমানদেরকে দিবেন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর খুব সহজভাবে করেছি। আর সবার বাসায় তো সেমাই, ঈদের সময় কিন্তু সেমাই, দুধ, ডিম এগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে, তাই ট্রাই করবেন। এখানে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। অনেকে বলে ক্যারামেলটা পুড়ে যায়, কালারটা ভালো আসে না। আপনারা যদি আমার রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু খুব সহজে এই ক্যারামেলটা তৈরি করতে পারবেন। আপনারা কিন্তু চিনির সাথে অবশ্যই পানিটা অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনার ক্যারামেলটা খুব সুন্দর হবে, কখনোই পুড়বে না। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে চিনিটা গলিয়ে নেবেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, একদম ভরে ভরে 3 টেবিল চামচ পরিমাণ উঁচু করে ভরে নিয়েছি। পানি দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে মিডিয়াম আঁচে রেখে কিন্তু আমি এটা একদম গলিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে। এবার আপনারা যে প্যানে বলেন, যে পাত্রে আপনারা সেট করবেন পুডিংটা, সেখানে আপনারা এটা নিয়ে নেবেন। সাথে সাথে কিন্তু ঢেলে নেবেন, ঠান্ডা হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে। এখানে আমি 4 চা চামচ পরিমাণ সেমাই নিয়েছি। সেমাইটা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি লাচ্ছা সেমাই নিয়েছি, আপনারা অবশ্যই লাচ্ছা সেমাই নেবেন। এটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি, কারণ আপনার ভেজে নিতে এটা ক্রিস্পি হয়, কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, ঘির একটা ভালো ফ্লেভার আসে। জাস্ট হালকা করে ভেজে নেবেন, অত বেশি গাঢ় করে ভাজবেন না। এবার আমি ক্যারামেলের উপর সেমাইটা দিয়ে দিচ্ছি, লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি, কারণ এটা আপনার সেট হয়ে যাবে ক্যারামেলের সাথে কিছুটা পরিমাণ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা একটি কেকের মোল্ড নিয়েছি, পাউন্ড কেকের। আপনারা চাইলে গোল শেপের মোল্ডও নিতে পারেন বা যে কোনো বাটিতেও নিতে পারেন। আর আজকে কিন্তু আমি এটা 4টা ডিম দিয়ে তৈরি করছি। আর আপনারা কখনো কিন্তু ফ্রিজের ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করবেন না। যে কোনো পুডিং বলেন, কেক বলেন, কখনো সরাসরি ফ্রিজ থেকে নিয়ে তৈরি করবেন না, তাহলে কিন্তু আপনার কেকও ভালো হয় না, পুডিংটাও ভালো হয় না। তাই আপনারা এটা কমপক্ষে 1 ঘন্টা আগে আপনারা বের করে নেবেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার পুডিংটা সুন্দর হবে। আমি এখানে 4টা ডিম, আর আমি আজকে ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ, 1.5 কাপের থেকেও বেশি, 2 কাপ পরিমাণ আমি এখানে তরল দুধ দিয়েছি। তারপর চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন বা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, যার কাছে যেটা অ্যাভেলেবেল। ভালো করে আপনারা এটা ফেটিয়ে নেবেন, তাহলে খুবই স্মুথ একটা ক্রিমি একটা টেক্সচার হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমি ব্লেন্ডারে করেছি, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটি চুলার মধ্যে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা যেন যে মোল্ডে দিব পাত্র সেটার নিচে থাকবে, উপরে হলে কিন্তু পানিটা আবার ভিতরে ঢুকে যাবে, আপনার পুডিংটা কিন্তু ভালো হবে না। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে আমার কিন্তু এটা হতে 30 মিনিট সময় লেগেছে। চুলা আঁচটা আমি হাই টু মিডিয়ামে রেখেছি, অতিরিক্ত হাই রাখিনি, ফুল হাইয়ে, তাহলে কিন্তু আপনার পুডিংটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পারফেক্টভাবে হবে না। আর এটা আপনার পানিটা ভিতরে ঢুকে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমার কিন্তু 30 মিনিট সময় লেগেছে। এবার আমি এটা ফুল ঠান্ডা করে নেবেন, হালকা একটু উষ্ণ গরম থাকা অবস্থায় বের করে নেবেন। আবার পুরোপুরি ঠান্ডা থাকতেও কিন্তু এটা আবার মোল্ড আউট করতে সমস্যা হবে, বের হবে না, ভেঙেও যেতে পারে। আবার অতিরিক্ত গরমেও কিন্তু আপনারা এটা বের করতে যাবেন না, তাহলে কিন্তু এটা আবার ভেঙে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। 4টা ডিমের জন্য কিন্তু আপনাদের 2 কাপ পরিমাণ দুধ দিতে হবে। আমি এই দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি ঘন করে। আমি এটা তরল দুধ দিয়েছি, তরল দুধ দিয়ে তৈরি করেছি। এটা জাল দিয়ে ঘন করে আমি ঠান্ডা করে মিক্স করেছি। আপনারা কখনো গরম দুধ ডিমের সাথে মিক্স করবেন না, তাহলে কিন্তু এটা ছাড়া ছাড়া হয়ে যাবে, আপনার পুডিংটা ভালো হবে না। দেখুন, আর মিশ্রণটা আপনারা ভালোভাবে করবেন, তাহলে কিন্তু আপনার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন গরম অবস্থায় কখনো কিন্তু পুডিং বের করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। হালকা একটু গরম থাকা অবস্থায় বের করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এটা বের হয়ে যাবে।
দেখতে লুকটাই মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আশা করছি আপনারা ঈদের সময় এখন যেহেতু ঈদের সময়, এই সময় কিন্তু তৈরি করতে পারেন। সবাই কিন্তু খুব পছন্দ করবে, ছোট থেকে বড়। আর আমি কিন্তু যে কোনো রেসিপি খুব সহজভাবে করার চেষ্টা করি, নতুন বলেন ব্যাচেলার বলেন সবাই যেন তৈরি করতে পারে সেভাবেই রেসিপিটা আমি দেওয়ার চেষ্টা করি। দেখুন এবার আমি এটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, কতটা ক্রিমি হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। আমি কিন্তু এখানে বেশি কোনো উপকরণ ইউজ করিনি, খুবই অল্প উপকরণ দিয়ে করেছি। কোনো ভ্যানিলা এসেন্স কোনো কিছুই না, খুব শুধু দুধ, ডিম, চিনি এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু আর সেমাই এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু কত সুন্দরভাবে তৈরি করেছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ভুল ত্রুটি সরি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।